الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له نشهد أن سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على حبيبنا شفينا مولانا وسيلة إليك وآله وسلم اللهم صل على حبيبنا شفينا مولانا معدن الجود والكرم وآله وسلم اللهم صل على حبيبنا شفينا مولانا النبي الأمي وآله وسلم اللهم صل على حبيبنا شفينا مولانا وسيلة إليك وآله وسلم اللهم صل على حبيبنا شفينا مولانا معدن الجود والكرم وآله وسلم اللهم صل على حبيبنا شفينا مولانا النبي الأمي وآله وسلم خطبة اليوم في شأن حضرت مجدد الفسانی رحمة الله عليه যিনি খালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি সম্মানিত কিতাব কালামুল্লাহ শুরুল ইরশাদ মুবারক করেন قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا وخير مما يجمعون যিনি খালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি ওনার হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর সাল্লাল্লাহু ওনাকে জানিয়ে দিচ্ছেন তিন জনস্ক কায়নাত বান্দা বান্দি উম্মত জিন ইনসান সে বলে দেন যে সকলেই ওনার হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে সম্মানিত ফজল মোবারক এবং সম্মানিত রহমত লাভ করতে পেরেছে। এই জন্য তাদের সকলের দায়িত্ব হলো, কর্তব্য হলো, ফরজ হলো খাস করে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সম্মানার্থে শুকর গুজারির সাথে ফালিয়াফরাহু শরীফ খুশি মোবারক প্রকাশ করা। সুবহানাল্লাহ। এই সম্মানিত ফালিয়াফরাহু শরীফ সাইয়্যিদুল আয়াত শরীফ পালন করা সকলের জিন্দিগির সমস্ত ইবাদত বন্দিগি থেকেও সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম ইবাদত। সুবহানাল্লাহ। অর্থাৎ সমস্ত কায়নাত একমাত্র নূরে মুজাসসাম হাবিবুল্লাহ ইমামুল মুরসালিন খাতামুন নবীন পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সম্মানার্থে সর্বপ্রকার নিয়ামত মোবারক পেয়েছে, পাচ্ছে এবং অনন্তকাল ধরে পেতেই থাকবে। সুবহানাল্লাহ। সে অসংখ্য অগণিত নিয়ামত মোবারক, ওনাদের মধ্যে বিশেষ নিয়ামত মোবারক হচ্ছেন হযরত আউলিয়াই কিরাম রহমতুল্লাহি আলাইহিম ওনারা। সুবহানাল্লাহ। আর ওনাদের মধ্যে বিশেষ ব্যক্তিত্ব হচ্ছেন যিনি হযরত মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহি আলাইহি, তিনি সুবহানাল্লাহ।
যিনি দ্বিতীয় সহস্রাব্দের সম্মানিত মুজাদ্দিদ, সুবহানাল্লাহ। এখন সাধারণভাবে যিনি খলিক, যিনি মালিক, যিনি মহান আল্লাহ পাক, তিনি সম্মানিত কিতাব কালামুল্লাহ শরীফ, ওনার মধ্যে হযরত আউলিয়া কেরাম রহমতুল্লাহ আলাইহিম ওনাদের যে খুসুসিয়ত, বৈশিষ্ট্য, ফজিলত, বুজুর্গি, সম্মান মোবারক সম্পর্কে ইরশাদ মোবারক করেন, লা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যিনি খলিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ পাক, তিনি আমভাবে সমস্ত হযরত আউলিয়া কিরাম রহমতুল্লাহ আলাইহিম ওনাদের শান মুবারকে তিনি ইরশাদ মুবারক করেন, সমস্ত কায়নাত জিন ইনসান হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম সহ সবাইকে তিনি সাবধান করে দিচ্ছেন, সতর্ক করছেন, আলা তোমরা সাবধান হয়ে যাও, ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয়ই যিনি বা যারা, যিনি খলিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ, ওনার সম্মানিত ওলি বন্ধু, সুবহানাল্লাহ, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাধারণভাবে আমভাবে ওনাদের কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, সুবহানাল্লাহ। যিনি খলিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ পাক, তিনি আমভাবে সমস্ত হযরত আউলিয়া কিরাম রহমতুল্লাহ আলাইহিদেরকে সমস্ত চিন্তা থেকে, ভয় থেকে, গারুল্লাহ থেকে মুক্ত করে দিয়েছেন, সুবহানাল্লাহ। আর হযরত মুজাদ্দিদে রাসূলুল্লাহ আলাইহি, তিনি তো দ্বিতীয় সহস্রাব্দের মুজাদ্দিদ, সুবহানাল্লাহ। ওনার খুসুসিয়ত, ওনার বৈশিষ্ট্য, ওনার ফজিলত তো বলার অপেক্ষা রাখে না, সুবহানাল্লাহ। ওনার সম্মানিত বিলাদত শরীফ হচ্ছেন এই সম্মানিত শাওয়াল শরীফ মাসের 14ই শাওয়াল শরীফ, সুবহানাল্লাহ, 971 হিজরি শরীফে, সুবহানাল্লাহ। তিনি লাইলাতুল জুমা অর্থাৎ জুমার দিন শবে সাদেকের পূর্বে সম্মানিত বিলাদতি শান মোবারক প্রকাশ করেন, সুবহানাল্লাহ। এখন তিনি সম্মানিত পিতা ওনার শায়েখ আব্দুল আহাদ রহমতুল্লাহ, ওনার দিক থেকে তিনি হচ্ছেন যিনি হযরত সাইয়্যিদুনা ফারুক আযম আলাইহিস সালাম, ওনার সম্মানিত তিনি আওলাদ বংশধর, সুবহানাল্লাহ। আর তিনি ওনার সম্মানিত মাতা, ওনার দিক থেকে তিনি হচ্ছেন স্বয়ং নূরে মুজাসসাম হাবিবুল ঈদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার সম্মানিত আওলাদ, সুবহানাল্লাহ। অর্থাৎ ওনার সম্মানিত মাতা, সুবহানাল্লাহ। আর ওনার সম্মানিত পিতা তিনি হচ্ছেন ফারুকি, সুবহানাল্লাহ। এবং ওনার যে সম্মানিত নাম মোবারক, সম্মানিত নাম হচ্ছেন আহমদ, সুবহানাল্লাহ। যে সম্মানিত হাদিস শরীফ ওনার মধ্যে স্বয়ং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ইরশাদ মোবারক করেন, ইউবাসু রাজুলুন আলা আহাদ আশারা মিয়াতে সানাতি ওয়া হুয়া নূরুন আযীম ইসমুহু ইসমি বাইনা সুলতানাইনিল জাবিরাইন ইয়াদখুলুল জান্নাতা বিশাফাতি রিজালুন উলুফা। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ মোবারক করেন, ইবাসু রাজুলুন আলা আহাদ আশারা মিয়াত নূরুন আযীম ইসমুহু ইল বাইনা সুলতানাইনিল জাবিরাইন ইয়াদখুলুল জান্নাতা বিশাফাতিহি রিজালুন উলুফা। স্বয়ং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ মুবারক করেন, একজন বিশেষ ব্যক্তিত্ব ওনাকে পাঠানো হবে জমিনে দ্বিতীয় সহস্রাব্দের শুরুতে, সুবহানাল্লাহ। আহাদ আশারা মিয়াত সানাতি হুয়া নূরুন আযীম, তিনি একজন মহান একটা নূর মুবারক, সুবহানাল্লাহ। ইসমুহু ইসমি, ওনার সম্মানিত নাম মুবারক হবেন আমার সম্মানিত নাম মুবারক অনুযায়ী, সুবহানাল্লাহ। অর্থাৎ ওনার সম্মানিত নাম হচ্ছেন আহমদ, সুবহানাল্লাহ। শায়েখ আহমদ ফারুকি সেরহিন্দি মুজাদ্দিদে আলফে সানি রহমতুল্লাহ আলাইহি, সুবহানাল্লাহ। বাইনা সুলতানাইনিল জাবিরাইন, দুই জালিম বাদশার মধ্যবর্তী তিনি জমিনে তাশরিফ আনবেন, সুবহানাল্লাহ। সেই দুই জালিম বাদশা, একজন হচ্ছে বাদশাহ আকবর, আরেকজন বাদশাহ জাহাঙ্গীর, দুজনে জালিম। পরবর্তী সময় বাদশাহ জাহাঙ্গীর
হযরত মুজাদ্দিদ আলফেসানি রহমতুল্লাহ আলাই ওনার কাছে বায়াত গ্রহণ করে সেও আল্লাহওয়ালা দিনদার পরেজগার হয়ে যায়, সুবহানাল্লাহ। আর বাদশাহ আকবর সে তো দ্বীনে এলাহি প্রতিষ্ঠা করে একটা চরম জাহিল, গাফিল এবং গোমরার অন্তর্ভুক্ত ছিল। কিন্তু পরবর্তী সময় যিনি বিশিষ্ট ঐতিহাসিক এবং আলিম জাকাউল্লাহ রহমতুল্লাহ আলাই তিনি বলেন, বাদশাহ আকবর মৃত্যুর পূর্বে খালেস তওবা করে ইস্তেগফার করে ইমানের সাথে সে ইন্তেকাল করেছে, সুবহানাল্লাহ। এর পিছনে যদি অনেক রুহানি ব্যাপার রয়েছে, সুবহানাল্লাহ। কারণ বাদশাহ আকবর হযরত মুজাদ্দিদ আলফেসানি রহমতুল্লাহ সাথে চরম সে বেয়াদবি করেছে, নাউজুবিল্লাহ। কিন্তু এই বাদশাহ হযরত সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজ হাবিব রহমতুল্লাহ আলাই ওনার সম্মানিত দরবার শরীফ খেদমতের আঞ্জাম দিয়েছে, সুবহানাল্লাহ। বড় যে ডেক সেটা কিন্তু বাদশাহ আকবরেরই দেওয়া, সুবহানাল্লাহ। এবং এছাড়াও সে অনেক আঞ্জাম সে দিত, যার ফলশ্রুতিতে ইলমুত তাসাউফ রুহানিভাবে যেটা বর্ণিত রয়েছে সেটা হচ্ছে বাদশাহ আকবরের মৃত্যুর সময় সে দিনে এলাহি করে সে যখন দুইটা তাবু স্থাপন করেছিল, একটা দিনে এলাহির তাবু, একটা দিনে মোহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবু সে স্থাপন করেছিল। উদ্দেশ্য তার খারাপ ছিল, তার দিনে এলাহিতে সে সমস্ত ভালো জিনিস সেখানে দিয়েছিল, আর বিপরীত যে তাবু করে সেখানে সে পুরাতন মাল সামানা দিয়েছিল, নাউজুবিল্লাহ। হযরত মুজাদ্দিদ আলফেসানি রহমতুল্লাহ ওনার যাওয়ার কোনো ইচ্ছা ছিল না, তারপরেও তিনি সেখানে সেই তাবুর মধ্যে প্রবেশ করেন, করে একটা রেখা এঁকে দেন চারদিকে। এরপর তিনি কিছু ধুলাবালি নিক্ষেপ করেন, যার ফলশ্রুতিতে বাদশাহ আকবর যে দিন এলাহি তাবুর ছিল সেটা তুফান বাতাস নসনস করে একটা খুঁটি তার মাথায় আঘাত করে। সে আঘাতে কিন্তু সে 3 দিন পরে সে মারা যায়। তার মৃত্যুর পূর্বে সে ইস্তেগফার করেছে। শুধু সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজ হাবিবুল্লাহ রহমতুল্লাহ আলাই ওনার সে খাদেম হিসেবে নিজেকে পরিচয় দিত, সুবহানাল্লাহ। যার কারণে হযরত সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজ হাবিবুল্লাহ রহমতুল্লাহ আলাই তিনি রুহানিভাবে হযরত মুজাদ্দিদ আলফেসানি রহমতুল্লাহকে সুপারিশ করেছেন, আপনি দয়া করে বাদশাহ আকবরকে ক্ষমা করে দিন, তাহলে সে ইমানের সাথে ইন্তেকাল করতে পারে। তিনি ক্ষমা করে দিয়েছিলেন, যার ফলশ্রুতিতে সে মৃত্যুর পূর্বে সে ইমানের সাথে ইন্তেকাল করেছে, সুবহানাল্লাহ। এখন দুই জালিম বাদশাহ এদের মধ্যে তিনি তাশরীফ মুবারক এনেছেন, সুবহানাল্লাহ। এখন ওনার খুসুসিয়ত বৈশিষ্ট্য ফজিলত বলার অপেক্ষা মুজাদ্দিদ আলফেসানি কাইয়ুমে আউয়াল। মুজাদ্দিদ আলফেসানি অর্থাৎ মুজাদ্দিদ যে কালামুল্লাহ শরীফ নিঃশ্বাস মুবারক করেছে, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বা'আথা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আয়াতিহি ওয়া যাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী দালালিম মুবিন। যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ পাক, তিনি খাস করে ওনার হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শান মুবারক সে সময় তিনি ইরশাদ মুবারক করেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বা'আথা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। যিনি খালিক, যিনি মালিক রব মহান আল্লাহ, তিনি খাসভাবে মুমিনদের আমভাবে সকলের জন্য তিনি ইহসান মুবারক করেছেন, সুবহানাল্লাহ। ওনার সম্মানিত হাবিব যিনি সাইয়্যিদুল মুরসালিন, যিনি ইমামুল মুরসালিন, যিনি খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত কায়নাতের মধ্যে পাঠিয়ে, সুবহানাল্লাহ। যিনি সম্মানিত কিতাব মোবারক তেলাওয়াত মোবারক করে শুনিয়েছেন, হিকমত মোবারক শিক্ষা দিয়েছেন এবং নিদর্শন মোবারক জানিয়েছেন, এবং তিনি তার ইউজাক্কিহিম ইসলাম করেছেন, সুবহানাল্লাহ। যদিও জানাবে তারা হেদায়েত প্রাপ্ত ছিল না, তিনি সব দিয়েছেন, সুবহানাল্লাহ। এখন তিনি কিতাব মোবারক শিক্ষা দিয়েছেন, হিকমত মোবারক সুন্নাহ শরীফ শিক্ষা দিয়েছেন, আয়াত শরীফ সমূহ নিদর্শন মোবারক তিনি জানিয়েছেন এবং ইউজাক্কিহিম তিনি ইসলাম করেছেন, সুবহানাল্লাহ। এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী সময় যারা হযরত আউলিয়া কিরাম রাহমাতুল্লাহ আলাইহিম ওনারা, আর খাস করে যারা মুজাদ্দিদ ওনারা এই মূল 4টা কাজ যথাযথভাবে আঞ্জাম দিয়েছেন, দিচ্ছেন এবং কিয়ামত পর্যন্ত দিবেন, সুবহানাল্লাহ।
সেটাই সম্মানিত হাদিস শরীফ ইরশাদ মুবারক করা হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহ আযযা ওয়া জাল্লা ইয়াবসু লিহাযিল উম্মাত আলা রাসি কুল্লি মিয়াতি সানাতিন মায়ুজাদ্দিদুল্লাহ ইনাহা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন নূরে মুজাসসিম সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন ইন্নাল্লাহ আযযা ওয়া জাল্লা ইয়াবসু লিহাযিল উম্মাত আলা রাসি কুল্লি মিয়াতি সানাতিন মায়ুজাদ্দিদুল্লাহ দীনাহা। যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ, তিনি উম্মতের হেদায়েতের জন্য, ইসলামের জন্য, সমদ্দিন ওনার তাজদিদের জন্য প্রত্যেক হিজরি শতকের শুরুতে একজন মুজাদ্দিদ তিনি পাঠাবেন। সুবহানাল্লাহ। যিনি সমদ্দিন ইসলাম ওনার তাজদিদ করবেন। সুবহানাল্লাহ। যত বেশরা বেদাত গুমরাহি শিরকি কুফরি যা কিছু প্রবেশ করে থাকে এর মধ্যে সে তিনি বের করে দিয়ে সম্মান দিন ইসলাম যথাযথভাবে মানুষের কাছে পেশ করে থাকেন। সুবহানাল্লাহ। হযরত মুজাদ্দিদে আলফে সানি তিনি হচ্ছেন দ্বিতীয় সহস্রাব্দ মুজাদ্দিদ, শতকের মুজাদ্দিদ, মুজাদ্দিদে মিয়া শতকের মুজাদ্দিদ, তিনি হচ্ছেন দ্বিতীয় সহস্র, দ্বিতীয় হাজারের তিনি। সুবহানাল্লাহ। ওনার যে খুসুসিয়ত বৈশিষ্ট্য এটা তো উপলব্ধি করা যায়। সুবহানাল্লাহ। এখানে কাইয়ুমে আউয়াল, এই কাইয়ুমতের মাকামটা তিনি প্রথম প্রকাশ করেছেন। সুবহানাল্লাহ। ওনার আওলাদ ওনাদের মধ্যে পর্যায়ক্রমে 4 জন কাইয়ুম জমিনে তাসরিম এনেছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ তিনি হচ্ছেন প্রথম কাইয়ুম। ওনার সম্মানিত আওলাদ ইমাম মাসুম রাহমাতুল্লাহ তিনি হচ্ছেন দ্বিতীয় কাইয়ুম। সুবহানাল্লাহ। এবং ওনার ছেলে মোহাম্মদ হুজ্জাতুল্লাহ নকশবন্দ রাহমাতুল্লাহ আলাইহি তিনি হচ্ছেন তৃতীয় কাইয়ুম। সুবহানাল্লাহ। আবার ওনার ছেলে আবুল ওলা রহমতুল্লাহ, ওনার সন্তান হযরত জুবায়ের রহমতুল্লাহ আলাইহি তিনি হচ্ছেন চতুর্থ কাইয়ুম। সুবহানাল্লাহ। এই ওনার যে খুসুসিয়ত বৈশিষ্ট্য ফজিলত, এখন কাইয়ুমিয়তের যে মাকামটা এটা সাধারণ মানুষের উপলব্ধির বাইরে। এক কথায় যা বলা হয় সেটা হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ ওনার সম্মান বিধান ও তার নেওয়ার পর এই জমিনের যে দায়িত্ব দিয়েছেন, যারা সম্মানিত কাইয়ুম হয়ে থাকেন ওনাদের সম্মানার্থে এই জমিনটা টিকে থাকে। সুবহানাল্লাহ। এছাড়াও আর অনেক খুসুসিয়ত বৈশিষ্ট্য ফজিলত যারা কাইয়ুম হয়ে থাকেন ওনাদের রয়েছেন। সুবহানাল্লাহ। সেটাই বলা হচ্ছে হযরত মুজাদ্দিদে আলফে সানি রহমতুল্লাহ তিনি কাইয়ুম আউয়াল, ওনার কুনিয়াত আবুল বারাকাত, সম্মানিত বরকত ওনার পিতা তিনি। সুবহানাল্লাহ। অর্থাৎ ওনার সম্মানার্থে কায়নাত ওনার জামানাতে হাকিকি এই বারাকাত, ফুইজাত, নেয়ামত, রহমত, মাগফিরাত, নাজাত সকলেই লাভ করেছেন। সুবহানাল্লাহ। ওনার লক বদরুদ্দিন, বদরুদ্দিন শব্দ হচ্ছে পূর্ণ চাঁদ। পূর্ণ চাঁদ যেভাবে আলো বিতরণ করে থাকে তিনি ঠিক সেভাবে সমস্ত কায়নাতের মধ্যে এই সমদ্দিন ইসলাম হেদায়েত নূর মোবারক তিনি বিতরণ করেছেন। সুবহানাল্লাহ। কিন্তু ওনার খুসুসিয়ত ওনার বৈশিষ্ট্য ফজিলত অনেক। সুবহানাল্লাহ। যেটা সাধারণ। এখন তিনি সম্মানিত অর্থাৎ 971 হিজরি শাওয়াল শরীফ 14ই শাওয়াল শরীফ জুমার দিন সুবে সাদেকের পূর্বে তিনি জমিনে তাশরিফ মোবারক আনেন, অর্থাৎ বেলাদতি শান মোবারক প্রকাশ করেন। সুবহানাল্লাহ। আজকে সেই সম্মানিত 14ই শাওয়াল শরীফ, আজকে কিন্তু ইয়ামুল জুমা। সুবহানাল্লাহ। আর তিনি সম্মানিত বেসালি শান মোবারক প্রকাশ করেন 1034 হিজরি, 1034 হিজরি 28শে সফর, সেদিন ছিলেন আখিরি 4 সোমবার শরীফ। সুবহানাল্লাহ। ইয়মুল আরবিয়া, ইয়মুল আরবিয়া বাদেশরাক তিনি সম্মানিত বেসালি শান মোবারক প্রকাশ করেন। সুবহানাল্লাহ। এখন তো ওনার একটা আরজু ছিল যাতে তিনি জমিনে 63 বৎসর অবস্থান মোবারক করতে পারেন। তাতে প্রায় 63 বছরের কাছে 62 বছর 4 মাস প্রায় 14 দিন তিনি জমিনে অবস্থান করেছেন। সুবহানাল্লাহ। ওনার খুসুসিয়ত বৈশিষ্ট্য ফজিলত বলা হয় যে ওনার যে সম্মানিত পিতা শাইখ আব্দুল আহাদ রহমতুল্লাহ আলাইহি তিনিও কিন্তু চিশতিয়া খানদানের একজন বিশিষ্ট বুজুর্গ। সুবহানাল্লাহ। যে ওনার সাওনি উমরি মোবারকে বলা হয় তিনি 927 হিজরিতে
বেলাদত শরীফ বেলাদ শান প্রকাশ করেন। সুবহানাল্লাহ। তিনি প্রথম হযরত শাইখ আব্দুল আহাদ রহমতুল্লাহ, যিনি হযরত মুজাদ্দিদে আল-ফেসানি রহমতুল্লাহ সম্মানিত পিতা, তিনি প্রথম বায়াত গ্রহণ করার জন্য হযরত আব্দুল কুদ্দুস গাঙ্গুহি বিশিষ্ট বুজুর্গ ওলি আল্লাহ চিশতিয়া খানদানের, ওনার কাছে বায়াত গ্রহণ করেন। তিনি যখন বায়াত গ্রহণ করলেন, সবক নিলেন, ওনার চেহারা সুরত দেখে হযরত আব্দুল কুদ্দুস গাঙ্গুহি রহমতুল্লাহ তিনি বললেন, আপনার চেহারা সুরত দেখে তো মনে হচ্ছে আপনি যিনি মালিক, যিনি মহান আল্লাহ, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু ওনাদের সুত মহব্বত মারিফত নিসবত কুরবত রেজামন্দি সন্তুষ্টি হাসিলের জন্য আপনি বেকুল। সুবহানাল্লাহ। তিনি বললেন, আপনি ঠিকই বলেছেন। তখন হযরত আব্দুল কুদ্দুস গাঙ্গুহি রহমতুল্লাহ বললেন, যদি তাই হয়ে থাকে তাহলে আপনি ইলমুল তাসাউফ যে হাসিল করতে এসেছেন, আপনি কি ইলমুল ফিকহ অর্জন করেছেন? ইলমুল ফিকহ অর্জন করেছেন? তিনি বললেন, একজন মুসলমান হিসেবে যতটুকু ইলমুল ফিকহ প্রয়োজন সেটা আমি হাসিল করেছি। তিনি বলেন, এটা হবে না, আপনি ইলমুল ফিকহ আরো মাহের অভিজ্ঞ হইতে হবে, আরো ইলমুল ফিকহ অর্জন করতে হবে। যদি আপনি খালেস ওলি আল্লাহওয়ালা হতে চান তাহলে কি করতে হবে? হযরত আব্দুল কুদ্দুস গাঙ্গুহি বলেন, তাহলে আপনি ইলমুল ফিকহ শিক্ষার জন্য তালকিন গ্রহণ করুন। তখন কিন্তু হযরত শাইখ আব্দুল আহাদ রহমতুল্লাহ বলেছিলেন যে, আমার সম্মানিত শাইখ, আপনার নির্দেশ ক্রমে আমি যদি ফিকহ শিখতে যাই তাহলে আমি তো যে অনেক বয়স বড় হয়েছে, আমি এসে হয়তো আপনাকে আর পাবো না, তখন আমার কালা হবে। তিনি বললেন, চিন্তার করে মাওলাদ হযরত রুকনউদ্দিন রহমতুল্লাহ আলাইহি, হযরত রুকনউদ্দিন রহমতুল্লাহ আলাইহি ওনার কাছে আসলে আপনি আমার কাছে যা পাবেন অনুরূপ সেখানেও পাবেন। সুবহানাল্লাহ। তিনি বলেছিলেন, নিমকহীন খাদ্য যেমন স্বাদ থাকে না, ইলমুল ফিকহ ছাড়া ইলমুল তাসাউফেরও স্বাদ থাকে না। কাজে আপনি ইলমুল ফিকহ শিক্ষা করুন। সত্যি তিনি ইলমুল ফিকহ শিখতে গেলেন। যখন শিখে আসলেন তখন দেখা গেল হযরত আব্দুল কুদ্দুস গাঙ্গুহি রহমতুল্লাহ তিনি সম্মানিত বেসালি শান প্রকাশ করেছেন। সুবহানাল্লাহ। তিনি ওনার সম্মানিত আওলাদ হযরত রুকনউদ্দিন রহমতুল্লাহ আলাইহি ওনার সুবত ইখতিয়ার করে ওনার থেকে সবক নিয়ে জিকির ফিকির করে ইলমুত তাসাউফ চিশতিয়া তরিকার সবক নিয়ে তিনি ফরদিয়াতের মাকামে পৌঁছেন। সুবহানাল্লাহ। এখন তিনি যখন সম্মানিত বেসালি শান প্রকাশ করেন, শাইখ আব্দুল আহাদ রহমতুল্লাহ আলাইহি হযরত মুজাদ্দিদে আল-ফেসানি রহমতুল্লাহ তিনি নিজেই বর্ণনা করেন, 1007 হিজরিতে তিনি সম্মানিত বেসালি শান প্রকাশ করেন। তিনি ওনার খেদমত আঞ্জাম দিয়েছেন, তিনি সেখানে ছিলেন। তিনি ওনার সম্মানিত পিতা ওনাকে বারবার জিজ্ঞাসা করতে, আপনার অবস্থা কেমন, আপনি কেমন অনুভব করতেছেন? ওনার সম্মানিত বেসালি শান প্রকাশ করার সময় তিনি বললেন, আমার জন্য চিন্তার কোনো কারণ নেই, আপনি চিন্তা করবেন না। আমার অন্তরের মধ্যে আমি সব সময় হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম, হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম ওনাদের সম্মানিত মহব্বত মোবারক আমি সবসময় অনুভব করতেছি। সুবহানাল্লাহ। ওনাদের সম্মানিত মহব্বত মোবারকের সাথে আমি বেসালি শান মোবারক গ্রহণ করতেছি। সুবহানাল্লাহ। তিনি সেভাবেই গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। হযরত মুজাদ্দিদে আল-ফেসানি রহমতুল্লাহ তিনি বলেন, আমি পরবর্তী সময়, তখন তো বিষয়টা ফিকির করার সুযোগ হয়নি, ওনার সম্মানিত বেসালি প্রকাশ করার সময় পরবর্তী আমি ফিকির করে দেখলাম সত্যি হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম ওনাদের সম্মানিত মহব্বত খালিসভাবে হাকিকি মহব্বত মারিফত নিসবত কুরবত রেজামন্দি সন্তোষ অর্জন কখনোই সম্ভব নয়। সুবহানাল্লাহ। হযরত শাইখ আব্দুল আহাদ তিনি বড় বুজুর্গ ওলি আল্লাহ, তিনি নিজেই বর্ণনা করেন, তিনি একটা স্বপ্ন দেখলেন। কি স্বপ্ন দেখলেন? তিনি স্বপ্ন দেখলেন যে ওনার স্বপ্নের সিনা মোবারক থেকে একটা নূর বড় বের হয়ে সমস্ত জমিনকে আলোকিত করলো। সুবহানাল্লাহ। সেই নূর মোবারকের মধ্যে একটা আসন, নুরানি একটা আসন জাহির হলো। সুবহানাল্লাহ। সেই আসনের মধ্যে একজন বিশিষ্ট বুজুর্গ ব্যক্তিত্ব তিনি সেখানে বসা রয়েছেন। সুবহানাল্লাহ। তিনি যখন বসা রয়েছেন সেখানে সেই বিশিষ্ট বুজুর্গ ব্যক্তি ওনার সামনে সারা পৃথিবীর তো বেদাতি গুমরা বেদিন বদ্দিন কাফের মুশরিক
জটিল ফেরকা এদেরকে এনে কুকুর বানর শ্রীগাল ইত্যাদি এদেরকে এদেরকে জবাই করাচ্ছে, এদেরকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। সুবহানাল্লাহ। আর ঠিক সে সময় গায়েব থেকে নেদা হচ্ছিল সম্মানিত আয়েশা, আকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এই সম্মানিত আয়াত শরীফ গায়েব থেকে বারবার পাঠ করা হচ্ছিল, তেলাওয়াত মোবারক করা হচ্ছিল। আকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। অর্থ হচ্ছে সম্মানিত আয়াত শরীফে যা বলা হচ্ছে গায়েব থেকে, বলুন নিশ্চয়ই সত্য এসেছে, মিথ্যা অবশ্যই দূরীভূত হবে, আর মিথ্যা দূরীভূত হওয়ারই যোগ্য। সুবহানাল্লাহ। এই সম্মানিত আয়াত শরীফ বারবার তেলাওয়াত করা হচ্ছিল। আর সারা পৃথিবী থেকে যত বাতিল ফেরকা, গুমরা, বেদিন, বদ্দিন, ইহুদি, নাসারা যে গুমরাগুলি, এদেরকে দৌড়ে দৌড়ে এনে কুকুর, শূকর, শ্রীগাল, বানর ইত্যাদি সুরতে তার সামনে এনে জবাই করা হচ্ছিল। সুবহানাল্লাহ। এটা দেখে কিছুক্ষণ পর ওনার ঘুমটা ভেঙে গেল, চিন্তিত হলেন ব্যাপারটা কি। ওনার বাড়ির পাশেই বিশিষ্ট বুজুর্গ হযরত কামাল কায়থালী, তিনি কদরিয়া তরিকার একজন বিশিষ্ট বুজুর্গ অলি আল্লাহ কামাল কায়থালী হতেন। ওনার খানকা শরীফ ছিল হযরত শাইখ আব্দুল আহাদ, ওনার যে খানকা শরীফ তার কাছেই। হযরত কামাল কায়থালী রহমতুল্লাহ ওনার বেলাদুস শরীফ হচ্ছে 901 হিজরি, বেসাল শরীফ 981 হিজরি। সুবহানাল্লাহ। হযরত শাইখ আব্দুল আহাদ রহমতুল্লাহ তিনি ওনার সোহবত মর্গ এখতিয়ার করতেন সবসময়। সুবহানাল্লাহ। যেহেতু ওনার সম্মানিত শাইখ রুকুনুদ্দিন রহমতুল্লাহ, ওনার খানকাশ বাড়ি ছিল একটু দূরে, উনি হযরত শাহ কামাল কায়থালী ওনার সোহবত এখতিয়ার করতেন প্রায়। যখন তিনি এই সম্মানিত স্বপ্ন মরক দেখলেন, চিন্তিত হলেন যে ব্যাপারটা কি, তখন তিনি হযরত শাহ কামাল কায়থালী ওনার কাছে গেলেন, যে বললেন, হুজুর আমার একটা বিষয় রয়েছে যেটা আমার খুব প্রয়োজন, যে সেটা কি, একটা স্বপ্ন। তিনি তখন সেই স্বপ্নটা বললেন, আমি দেখি কম সিনা থেকে একটা নূর বের হয়েছে, সে নূর থেকে একটা আসন বের হয়েছে, নুরানি আসন, সেখানে একজন বিশিষ্ট বুজুর্গ বসা রয়েছেন। ওনার সামনে সারা পৃথিবীর তো বাতিল ফেরকা, বেদাতি, বেদিনী, বদ্দিন, গুমরা, ফাসেক, ফুজ্জারদার এদেরকে কুকুর, শূকর, বিড়াল, বানর ইত্যাদি সুরতে এনে এদেরকে জবাই করা হচ্ছে। আর এই আয়াত শরীফ তেলাওয়াত মোবারক করা হচ্ছে। সুবহানাল্লাহ। এটা শুনে হযরত শাহ কামাল কায়থালী বললেন, উত্তম স্বপ্ন দেখেছেন, অবশ্যই তাহলে আপনার বংশধরের মধ্যে নসল একজন বিশিষ্ট বুজুর্গ তিনি তাসলিম আনবেন। সুবহানাল্লাহ। সত্যি তার কিছুদিন পরে হযরত মুজাদ্দিদ আলফে সানি তিনি সম্মানিত বেলাদতি শানমোহর প্রকাশ করেন। সুবহানাল্লাহ। বেলাদতি শানমোহর প্রকাশ করার হযরত মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহ আলাইহি তিনি প্রায় মারিদি শানমোহর প্রকাশ, অর্থাৎ অসুস্থ থাকতেন তিনি প্রায়। অনেক চিকিৎসা করা হচ্ছিল, কিন্তু কোনো চিকিৎসা তিনি পুরোপুরি সুস্থ হচ্ছিলেন না। তখন ওনার সম্মানিত পিতা হযরত শাইখ আব্দুল আহাদ তিনি ফিকির করলেন, হযরত শাহ কামাল কায়থালী বিশিষ্ট বুজুর্গ ওলি আল্লাহ কদরিয়া খানদানের, তাহলে ওনার কাছে নিয়ে গেলে তিনি যদি একটু ফু দিয়ে দেন, হয়তো সন্তান সুস্থ হবে। সুবহানাল্লাহ। সত্যি একদিন তিনি নিয়ে গেলেন ওনার খানকা শরীফে। হযরত শাহ কামাল কায়থালী তিনি তালিম দিচ্ছিলেন। যখন তিনি সেই সম্মানিত শিশু হযরত মুজাদ্দিদ আলফে সানি ওনাকে নিয়ে খানকা শরীফে প্রবেশ করলেন, হযরত শাহ কামাল কায়থালী তিনি দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ। তিনি বলেন, এই তো সেই শিশু, আপনি যেই শিশু যে কথা বলেছেন, ইনি তো সেই শিশু। সুবহানাল্লাহ। ওনার সম্মানার্থে জমিন থেকে বেদাত, বেশরা, গুমরাই শুতে হবে। সুবহানাল্লাহ। তিনি আমার কাছে নিয়ে আসুন। নিয়ে আসা হলো। তিনি বললেন, কি হয়েছে শিশু? তিনি অসুস্থ থাকেন। ঠিক আছে, আমার কাছে দেন। কোলে নিলেন, নিয়ে ওনার জিহ্বা মোবারক ওনার মুখের মধ্যে প্রবেশ করে দিলেন। হযরত মুজাদ্দিদ আলফে সানির ওনার মুখের মধ্যে প্রবেশ করে দিলেন। হযরত মুজাদ্দিদ আলফে সানি তিনি শিশু, তিনি চষতে থাকলেন জিহ্বা মোবারক হযরত শাহ কামাল কায়থালী ওনার। অনেকক্ষণ যখন তিনি চষলেন, এরপর তিনি ছেড়ে দিলেন। হযরত শাহ কামাল কায়থালী বললেন, আজকে আপনার এই শিশু তিনি কদরিয়া খানদানের যত নেয়ামত এখনই তিনি হাসিল করে ফেলেছেন। সুবহানাল্লাহ। আপনার শিশু এখন সুস্থ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তিনি ফু দিয়ে দিলেন, সত্যি তিনি সুস্থ হয়ে গেলেন। সুবহানাল্লাহ।
আসলে কিতাবে বর্ণনা করা হয়েছে যে আসলে হযরত মুজাদ্দিদ আলফে সানি তিনি সুরতান যে অসুস্থতা বোধ করতেছিলেন, মারিদি শান মোবারক প্রকাশ করতেছিলেন, আসলে যাতে ওনাকে হযরত শাহ কামাল কায়থালী দরবার শরীফে খানসো আনা হয় এবং আনার কারণে তিনি কদরিয়া খানদানের যে নেয়ামত মোবারক পুরোটাই তিনি গ্রহণ করেন, এতে তিনি হাকিকি সুস্থতা লাভ করলেন। সুবহানাল্লাহ। এটা বলা হয় হযরত মুজাদ্দিদ আলফে সানি তিনি 17 বৎসর বয়সের মধ্যে ইলমুল ফিকহ অর্জন করে ইজতিহাদের দরজায় পৌঁছেছিলেন। সুবহানাল্লাহ। এবং 6 বৎসর বয়স মধ্যে তিনি কালামুল্লাহ শরীফ হিফজ করেছেন। সুবহানাল্লাহ। এরপর যারা বিশিষ্ট আলিম ওলামা ওনাদের কাছে তালিম তালকিন নিয়ে তিনি ইজতিহাদের দরজায় পৌঁছেন। সুবহানাল্লাহ। এবং পরবর্তী তিনি 17টা সিলসিলা তিনি খেলাফত লাভ করেন। সুবহানাল্লাহ। যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ, তিনি ইরশাদ করেন আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনীব। যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ, তিনি নিজে আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনীব। এই সম্মানিত আয়াত শরীফের সহজ সরল অর্থ হচ্ছেন যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, তিনি যাকে ইচ্ছা তাকে মনোনীত করেন। সুবহানাল্লাহ। এবং যে হেদায়েত তলব তাদেরকে তিনি হেদায়েত দান করেন। সুবহানাল্লাহ। এই আয়াত শরীফে ইলমে তাসাউফের পরিভাষায় দুইটা বিষয় বর্ণনা করা হয়, একটা হচ্ছে মাহবুব, একটা মুহিব, মুরাদ মুরিদ। অর্থাৎ যারা মাহবুব বা মুরাদ ওনাদের যিনি খালিক, যিনি মালিক, রব মহান, তিনি মনোনীত করেন। সুবহানাল্লাহ। নিজ থেকে নিয়ামত মোবারক হাদিয়া করেন। সুবহানাল্লাহ। আর পরবর্তী আসে হচ্ছে মুরিদ বা মুহিব, যারা রিয়াজত মাশাক্কাত করে ওনাদেরকে তিনি দান করেন। সুবহানাল্লাহ। হযরত মুজাদ্দিদ আলফে সানি তিনি হচ্ছেন মাহবুব এবং মুরাদ। সুবহানাল্লাহ। যেটা বলা হচ্ছে হাদিস শরীফে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ মুবারক করেন ইয়াকুনু ফি উম্মতি রাজুলুন ইউকালু লাহু সালা ইয়াদখুলুল জান্নাত বিশাফাতি কাযা ওয়া কাযা মিনান নাস। ইয়াকুনু ফি উম্মতি রাজুলুন ইউকালু লাহু সালা ইয়াদখুলুল জান্নাত বিশাফাতি কাযা ওয়া কাযা মিনান নাস। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ মুবারক। আমার একজন সেলা ব্যক্তিত্ব জমিনে তাসসিম আনবেন। সুবহানাল্লাহ। সেলা শব্দের অর্থ হচ্ছে সংযোজনকারী। অনেক ব্যাখ্যা, তবে সহজে বোঝার জন্য যিনি ইনসান কায়নাতকে, যিনি খালিক, যিনি মালিক, রব মহান আল্লাহ, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনাদের সাথে সংযোগ করে দেন, তিনি হচ্ছেন সেলা। সুবহানাল্লাহ। অর্থাৎ সমস্ত সৃষ্টিকে তিনি, যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনাদের সাথে সংযোগ স্থাপন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওনার খুসুসিয়ত, বৈশিষ্ট্য, ফজিলত। এখন তিনি এই সম্মানিত নকশবন্দিয়া তরিকা ব্যতীত অন্যান্য যত তরিকা ছিল সেই তরিকাগুলি সে এলাকায় সবটাই তিনি এই খেলাফত মোবারক হাসিল করেছিলেন। সুবহানাল্লাহ। কিন্তু সেখানে নকশবন্দিদের কোনো বুজুর্গ ছিলেন না। এখন উনি নকশবন্দি তরিকার বুজুর্গ তালাশ করতেছিলেন। ওনার সাথে ওনার বিশিষ্ট একজন পীর ভাই হযরত হাসান কাশফিরি রহমতুল্লাহ, বড় বুজুর্গ ওলি আল্লাহ, ওনারা তালাশ করতেছিলেন। এখন ওনার সম্মানিত পিতা শাইখ আব্দুল আহাদ যখন বেসালি শানুর প্রকাশ করলেন, হয়তো মুজাদ্দিদ আলফে সানি রহমত, তিনি ফিকির করলেন ওনার সম্মানিত পিতা ওনার খেদমত আঞ্জাম দেওয়ার কারণে তিনি হজে যেতে পারেননি। মনে করলেন তাহলে এখন তিনি হজ করতে যাবেন। তিনি রওনা হয়েছেন, বাড়ি থেকে বেরোয়েছেন, দিল্লি আসলেন। ওনার অবস্থানস্থল যেটা বর্তমান বলা হয় যে পূর্ব পাঞ্জাবের পাতিয়ালা রাজ্যে, পূর্ব পাঞ্জাবের পাতিয়ালা উমরগড় নিজামতে ফতেগড় তহসিলে সেরহিন শরীফ, এই সেরহিন শরীফ এখন ভারতে পড়েছে। সেরহিন শরীফ পূর্ব পাঞ্জাব, সেখানে ওনার বেরাদর শরীফ এবং বেসাল শরীফ। সুবহানাল্লাহ। তিনি সেখান থেকে দিল্লি আসলেন মক্কা শরীফ, মদিনা শরীফ অর্থাৎ হজ সম্পাদন করার লক্ষ্যে। যখন দিল্লি তাসসিম আনলেন, ওনার সাথে সাক্ষাৎ হল হযরত হাসান কাশফিরি রহমতুল্লাহ। ওনার সাথে সাক্ষাৎ তিনি বললেন, হযরত হাসান কাশফিরি রহমতুল্লাহ, ভাই আপনি কোথায় যাচ্ছেন বা কোথা থেকে আসলেন? তিনি বললেন, না আমি আমার বাড়ি থেকে এসেছি, আমি হজে যাচ্ছি। তখন হযরত হাসান কাশফিরি বললেন, আপনি হজে যাচ্ছেন, ঠিক আছে, ভালো কথা, তবে আমরা যে একজন নকশবন্দিয়া তরিকার বিশিষ্ট বুজুর্গ তালাশ করতেছিলাম, এত বছর কিন্তু আমরা পাইনি। একজন বুজুর্গ পাওয়া গেছে যিনি দিল্লি
এসে তাশরিফ এনে তিনি এখানে ওনার সম্মানিত খানকা শরীফ স্থাপন করেছেন। সুবহানাল্লাহ। আপনি যদি দয়া করে ওনার খানকা শরীফ তাশরিফ নিতেন তাহলে তো বিষয়টা বুঝতে পারতেন। তিনি বললেন যে আমি তো হজে যাচ্ছি, এখন যে ওনার খানকা শরীফ আমি যাই, তালিম তালকিন গ্রহণ করি, হজে যাওয়া সম্ভব হবে না। কিন্তু অনেক অনুরোধ করার পর তিনি সেখানে গেলেন। এদিকে তিনি হচ্ছেন হযরত খাজা বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। আর এই হযরত খাজা বাকি বিল্লাহ রহমতুল্লাহ তিনিও বিশিষ্ট বুজুর্গ। উনিও কিন্তু 971 হিজরি শরীফে বেলাদুদি সান্নার প্রকাশ করেছেন। সুবহানাল্লাহ। বয়সের দিক থেকে হযরত মুজাদ্দিদে আলফে সানি ওনার প্রায় সমসাময়িক। সুবহানাল্লাহ। হযরত খাজা বাকি বিল্লাহ রহমতুল্লাহ ওনার সামনে বলা হয় তিনি আমেল শাইখ তালাশ করতেছিলেন, যিনি খলিক, যিনি মালিক রব মহান আল্লাহ। তিনি যে শুরু করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদাররা তোমরা যিনি খলিক, যিনি মালিক রব মহান আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ। ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন যারা আল্লাহ ওনাদের সৎ ইখতিয়ার করো। সুবহানাল্লাহ। এখন সাদিকিন কারা? সম্মানিত হাদিস শরীফ আমাদের ইরশাদ মুবারক করা হয়েছে। আনহু ইবনে আব্বাসিন রাদিয়াল্লাহু তাআলা ক্বালা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া রাসূলুল্লাহ আইয়ু জুলাসাইনা খায়র, আইয়ু জুলাসাইনা খায়র। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তিনি বর্ণনা করেন হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা ওনারা একদিন জানতে চাইলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, আমরা যে সওত ইখতিয়ার করবো তাহলে ওনার কি সিফত, কি গুণ থাকতে হবে? আসলে ওনাদের তো নেই। সুবহানাল্লাহ। ওনার তো সাহাবী, পর উম্মত, কাদের সওত ইখতিয়ার করবে সেটাই জানার জন্য তো ওনারা বললেন মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি তিনি ইরশাদ করেন মান যাক্কারাকুমুল্লাহ রুয়াতু ওয়া যাদা ফি ইলমিকুম মানতিকু ওয়া যাক্কারাকুম বিল আমালু। তিনটা সিফত তিনি বর্ণনা করলেন। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি তিনি এমন ব্যক্তিত্ব যে ওনাকে দেখলে যিনি খলিক, যিনি মালিক রব মহান আল্লাহ ওনাকে তো স্মরণ হবে। সুবহানাল্লাহ। ওয়া যাদা ফি মানতিকু, ওনার কথাবার্তা শুনলে ইলমে দ্বীন বৃদ্ধি হবে। সুবহানাল্লাহ। এবং ওনার আমল দেখলে পরকালের আমল করতে ইচ্ছে হবে। সুবহানাল্লাহ। এই আয়াত শরীফ হাদিস শরীফের পরিপ্রেক্ষিতে হযরত খাজা বাকি বিল্লাহ তিনি একজন ওলিউল্লাহ তালাশ করতেছিলেন। এমন তো অবস্থা তিনি একটা স্বপ্ন দেখলেন। হযরত খাজা বাকি বিল্লাহ তিনি স্বপ্ন দেখলেন, তিনি কাবুলের অধিবাসী, কাবুলে ছিলেন, আফগানিস্তানে পড়েছে কাবুল। তিনি স্বপ্ন দেখলেন সেই জামানার নকশবন্দিয়াতের বিশিষ্ট বুজুর্গ ছিলেন সেখানে হযরত খাজা আমাকাঙ্গি রহমত, তিনি ছিলেন নকশবন্দিয়াতের বিশিষ্ট বুজুর্গ। আর নকশবন্দিয়াতের মূল খাজা বাহাউদ্দিন নকশবন্দ বুখারী রহমতুল্লাহ, খাজা বাহাউদ্দিন নকশবন্দ বুখারী তিনি নকশবন্দ তরিকার ইমাম। সুবহানাল্লাহ। তিনি ওনাকে স্বপ্নে দেখলেন। হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ বুখারী তিনি বলতেছেন স্বপ্নের মধ্যে, হে হযরত খাজা বাকি বিল্লাহ রহমতুল্লাহ, আপনি একজন বুজুর্গ তালাশ করতেছেন? আপনি কি তালাশ করেন? একজন বুজুর্গ? তিনি বলেন হ্যাঁ। তখন তিনি বললেন তাহলে একটা কাজ করুন, যে আমাদের নকশবন্দিয়া তরিকার যিনি মূল বর্তমান জামানায় পৃথিবীতে তিনি হচ্ছেন খাজা আমাকাঙ্গি রহমতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। আপনি ওনার দরবার শরীফে যে ওনার কাছে বায়াত গ্রহণ করুন, বায়াত গ্রহণ করে আমাদের নকশবন্দিয়া তরিকার মূল যে নেয়ামত সেটা আপনি হাসিল করুন। সুবহানাল্লাহ। সেটা হাসিল করে আপনি দিল্লি যান, দিল্লিতে যে সেখানে এই মূল নেয়ামতটা আপনি যিনি মুজাদ্দিদে আলফে সানি ওনার কাছে সুপর্দ করুন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের এই সিলসিলা তা পৃথিবীব্যাপী কিয়ামত পর্যন্ত জারি থাকবে। সুবহানাল্লাহ। হযরত খাজা বাকি বিল্লাহ তিনি স্বপ্ন দেখে তিনি শরৎ কাবুলে হযরত খাজা আমাকাঙ্গির দরবার শরীফ তিনি আসলেন। এসে তিনি দেখতে পেলেন যে কালামুল্লাহ শরীফ সুন্নাহ শরীফ মোতাবেক উনি আসলেই বিশিষ্ট বুজুর্গ ওলি আল্লাহ। সুবহানাল্লাহ। ওনার কাছে তিনি স্বপ্নের কথা বললেন যে হুজুর বেয়াদবি মাফ করবেন, আমি একটা স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন দেখেন? তিনি স্বপ্নটা বললেন। তিনি শুনে অত্যন্ত খুশি হলেন। আর এদিকে কিন্তু হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ বুখারী তিনিও কিন্তু স্বপ্নে হযরত খাজা আমাকাঙ্গির জন্য বলেছিলেন যে আপনার কাছে আমি একটা লোক পাঠিয়ে দিলাম, খাজা বাকি বিল্লাহ ওনার কাছে আপনি নেয়ামত সুপর্দ করুন। আর এই নেয়ামতটা নিয়ে দিল্লিতে যে হযরত মুজাদ্দিদে আলফে সানি রহমতুল্লাহর কাছে তিনি যেন সুপর্দ করেন, তাহলে আমাদের সিলসিলা কিয়ামত পর্যন্ত দাঁড়িয়ে থাকবে। সুবহানাল্লাহ। হযরত খাজা আমাকাঙ্গি রহমতুল্লাহর কাছে হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ বুখারী তিনি সেটা জানিয়ে দিলেন। তিনি অপেক্ষমান ছিলেন। তিনি যখন আসলেন তিনি বুঝতে পারলেন হ্যাঁ ঠিকই আছে, এই ব্যক্তি হযরত খাজা বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাইহি।
তখন বললেন তাহলে আপনি জিকির ফিকির করুন, সোবত ইখতিয়ার করুন, সবক নেন। তিনি বায়াত গ্রহণ করে সবক নিলেন, জিকির ফিকির করলেন, সেটা হচ্ছে সুবর্দ করা হলো। সুবহানাল্লাহ। তখন হচ্ছে খাজা আমাকাঙ্গীর বললেন তাহলে আপনি এক কাজ করুন, আপনি একটু ইস্তেখারা করুন তো। তিনি করলেন। তিনি একটা স্বপ্ন দেখলেন। কি স্বপ্ন দেখলেন? তিনি এক স্থানে ছিলেন, সেখানে একটা গাছের ডালে একটা পাখি, তোতা পাখি, তিনি মনে নিয়ত করেছে পাখিটা আমার কাছে আসতো। সত্যি পাখিটা এসে পাখির ঠোঁটটা ওনার মুখে প্রবেশ করিয়ে দিল। দেওয়ার ফলে দেখা গেল তিনি ওনার মুখ থেকে পাখিকে কিছু ওনার থুতুমার দিলেন, আর পাখিটা কিছু মিষ্টি চিনি জাতীয় খাদ্যদ্রব্য ওনার মুখের মধ্যে প্রবেশ করিয়ে দিল। সুবহানাল্লাহ। স্বপ্ন কিন্তু ভেঙে গেল। তিনি পরের দিন এসে হযরত খাজা আমাকাঙ্গী রহমতুল্লাহকে বললেন যে আমি এরকম একটা স্বপ্ন দেখেছি। তিনি বললেন ঠিকই দেখেছেন, আপনি আমাদের নিয়ামত সুবর্দ করবেন, আর যিনি মুজাদ্দিদে আলফে সালিহ তিনি আপনাকে আরো ফয়েজ তাওজ্জুদ দিয়ে আপনার মাকে আরো বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। সত্যি সেই স্বপ্ন দেখার পর হযরত খাজা আমাকাঙ্গী রহমতুল্লাহ নির্বরক অনুযায়ী তিনি দিল্লিতে এসে খানকা শরীফ তৈরি করেন এবং অবস্থান করতে থাকেন। ওনাকে হযরত মুজাদ্দিদে আলফে সানির ওনার সমস্ত চেহারা সুরত দেখিয়ে দিয়েছে, এরকম সুরত, এরকম আকার আকৃতি ইত্যাদি ইত্যাদি। তিনি তো খানকা শরীফে বসে থাকেন সারাদিন, লক্ষ্য করেন হাজার হাজার লোক আসতেছে, কারণ তখন এই দিল্লিতে কোনো নকশবন্দিদের বুজুর্গ ছিলেন না। হাজার হাজার লক্ষ লক্ষ লোক এসে বয়াত হতে থাকলো। সুবহানাল্লাহ। তিনি সবসময় লক্ষ্য করতেন সেই চেহারা মোবারক দেখা যায় কিনা। যখন হয়তো হাসান কাশ্মীরি রহমতুল্লাহ হযরত মুজাদ্দিদ আলফে সানির নিয়ে প্রবেশ করলেন, তিনি দেখে বুঝতেন এই তো সেই লোক। সুবহানাল্লাহ। তিনি কিছু প্রকাশ করলেন না, চুপ থাকলেন। তিনি আসলেন, বসলেন, ঠিক আছে বায়াত গ্রহণ করেন। বায়াত গ্রহণ করলেন, সবক দিলেন। এখন তিনি তো বলেছেন 7 দিন থাকবেন, থেকে তিনি হজে চলে যাবেন। তিনি 7 দিন থাকলেন। 7 দিন পর হযরত হাসান কাশ্মীরি রহমতুল্লাহ তিনি জানতে চাইলেন হযরত মুজাদ্দিদ আলফে সানির কাছে যে আপনি যে বায়াত গ্রহণ করলেন 7 দিন হল, এখন কি আপনি হজে যাবেন? আপনার কি অবস্থা, হাল হাকিকত? তিনি বললেন কি বলবো, আমি আমার এত জীবনে যত হাসিল করেছি এই 7 দিনে তার চেয়ে বেশি হাসিল করেছি। সুবহানাল্লাহ। তখন হযরত কাশ্মীরি রহমতুল্লাহ তিনি জানতে চাইলেন আপনি কি তাহলে এখন হজে যাচ্ছেন? তিনি বললেন না, এখলাসবিহীন হজ করে কোনো ফায়দা লাভ হবে না। সুবহানাল্লাহ। এখলাসবিহীন খুলুসিয়ত ব্যতীত হজ করলে সে হজ কবুল হবে না। কাজে আমাকে আগে এখলাস হাসিল করতে হবে। আমি এখানে থেকে রিয়াজত মাশাক্কাত করে ওনার যে নিয়ামত হাসিল করে এখলাস পয়দা করার পর আমি হজের চিন্তা করব। সুবহানাল্লাহ। তিনি 2.5 মাস থাকলেন একাধারে সেখানে, তিনি পূর্ণ নিয়ামতটা হাসিল করলেন। সুবহানাল্লাহ। কারণ ওনাকে তো সেই নিয়ামত দেওয়ার জন্যই তিনি এখানে তাশরিফ এনেছেন। সুবহানাল্লাহ। এর পরবর্তী সময় কিন্তু হযরত মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহ কিন্তু হজ করা সম্ভব হয়নি। তিনি আর হজে যেতে পারেননি, যাওয়া সম্ভব নানান কারণে। কিন্তু যিনি খলিক, যিনি মালিক রব মহান আল্লাহ, তিনি ওনার যে এত শান মান মর্যাদা দিয়েছেন, যার কারণে কাবা শরীফ স্বয়ং হযরত মুজাদ্দিদ আলফে সানি ওনার সেরিন শরীফে তিনি পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত মুজাদ্দিদ আলফে সানি তিনি বর্ণনা করেন আমি একদিন দেখতে পেলাম, আমার মনে হচ্ছে সারা পৃথিবী আমাকে সেজদা করতেছে, কি ব্যাপার, কেন আমাকে সেজদা করে? তিনি লক্ষ্য করলেন যে আসলে কাবা শরীফ ওনার আল্লাহ, কাবা শরীফকে কেন্দ্র করে সকলে সেজদা করতেছে। তিনি সেটা দেখে কাবা শরীফ তাওয়াফ করলেন। যদি ওনার পক্ষে হজ করা সম্ভব হয়নি, তিনি তাওয়াফ করলেন, জিয়ারত করলেন। এখন যে স্থানে কাবা শরীফ এসেছিলেন সেই স্থানটা কিন্তু এখনো সেরিন শরীফে চিহ্নিত করা হয়েছে, চিহ্ন দিয়ে রাখা হয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য খুশুসিয়ত বৈশিষ্ট্য ফজিলত তিনি নিয়ামত হাসিল করেন। এর মধ্যে 2 বছর পরে ওনাকে সম্পূর্ণ নিয়ামত সুবর্দ করার পর হয়তো খাজা বাকিবিল্লাহ তিনি সেই 1012 হিজরি 1010 হিজরিতে তিনি আমার কাছে বায়াত গ্রহণ করেন। 1012 হিজরিতে তিনি বেসালি শান বড় করেন, কারণ ওনার যে নিয়ামত সুবর্দ করার কথা ছিল তিনি সেটা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওনার কাজ সম্পাদন হয়ে গেছে, তিনি তখন বিদায় নিয়ে চলে গেছেন। সুবহানাল্লাহ। এরপরে কিন্তু হযরত মুজাদ্দিদ আলফে সানি তিনি এই বাদশাহ আকবর এবং জাহাঙ্গীরের যে ফিতনা তিনি ব্যাপক তালকিন দরস্তাস প্রতিবাদ করতে থাকলেন। সুবহানাল্লাহ। আর বাদশাহ আকবর কিন্তু মারা যায় 10 হিজরি। এরপরে তার ছেলে জাহাঙ্গীর 38 বছর বয়সে বাদশাহ জাহাঙ্গীর বাদশাহ হয়। সুবহানাল্লাহ। হয়ে কিন্তু প্রথমে এলেমালো কাজ শুরু করেছিল এবং সেই 1026 হিজরিতে এর মধ্যে অনেক
তিনি প্রতিবাদ করেছেন, জাহাঙ্গীরকে নসিহত করেছেন অনেক কিছু। এবং জাহাঙ্গীর বাদশাহ জাহাঙ্গীর অনেক সভাসদ, আমির ওমরা, তার অনেক সৈন্য সামন্ত, সিপাহি সালার, অনেকেই হযরত মুজাদ্দিদে আলফে সানি রহমাতুল্লাহর বায়াত গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। 1026 হিজরিতে হযরত মুজাদ্দিদ আলফে সানি রহমাতুল্লাহকে, যেহেতু বাদশাহ জাহাঙ্গীরের যে আহলিয়া ছিল নূরজাহান, সে একটা শিয়া, এবং তার প্রধানমন্ত্রী আসফ খান সেও শিয়া, নাউজুবিল্লাহ। এরা চক্রান্ত করতেছিল হযরত মুজাদ্দিদে আলফে সানি রহমাতুল্লাহকে শহীদ করার জন্য, নাউজুবিল্লাহ। এখন জন্য ওনাকে তারা অস্ত্র দিয়ে 1026 হিজরি ওনাকে তারা গ্রেপ্তার করে, নাউজুবিল্লাহ। প্রথমত ওনাকে গোয়ালিয়র দুর্গে রাখা হয় 1 বৎসর, সেখান থেকে আবার এনে বাদশাহ জাহাঙ্গীরের রাজপ্রাসাদে রাখা হয় 1 বৎসর। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মান নির্দেশ মোবারক অনুযায়ী জাহাঙ্গীরকে বলে, তুমি এখন ওনাকে ছেড়ে দাও। সেই কারণে বাদশাহ জাহাঙ্গীর নানান আপদ বিপদগ্রস্ত হয়, পরে ওনাকে নিঃশর্তে সে মুক্তি দেওয়ার জন্য বলে। কিন্তু তিনি বলছেন যে আমি তো বের হবো না তোমার এখান থেকে, তুমি মুক্তি দিলেও আমি বের হবো, কারণ তুমি যে বেদাত বেসরা কাজ করছো সব বন্ধ করতে হবে। সে গরু জমা বন্ধ করেছিল, তিনি গরু জমা জারি করতে হবে। অনেক মসজিদ ভেঙে সে মন্দির বানিয়েছিল, নাউজুবিল্লাহ, সেগুলি তৈরি করতে হবে। সেজদা প্রথা বন্ধ করতে হবে, জিজিয়া কর জারি করতে হবে। মুফতি কাজী সেটা আবার জারি করতে হবে, তুমি সেটা বন্ধ করেছ। এবং এই পর্দা প্রথা তুমি রহিত করছো, সেটা বন্ধ করতে হবে। সেই বাল্য বিবাহের বিরুদ্ধে প্রথম সে ফতোয়া দিয়েছিল। ছেলেদের বয়স হবে 16 কমপক্ষে, মেয়েদের হবে প্রথমে তো এই তোমার এই সব তুলে দিতে হবে সমস্ত সারায়। তেমন যে সমস্ত বন্দীদেরকে আমার মুজাদ্দিদে আলফে সানি কারণে তাদের সব মুক্তি দিতে হবে, সমস্ত সে মেনে নিল। তখন তিনি বের হলেন। তখন বাদশাহ জাহাঙ্গীর বায়াত গ্রহণ করে সে আস্তে আস্তে আল্লাহ হয়ে গেল। সুবহানাল্লাহ। এই বাদশাহ জাহাঙ্গীর সে কিন্তু বলতো তার শেষ জীবনে, হযরত মুজাদ্দিদে আলফে সানি তিনি বেসালি শানমুখ প্রকাশ করার পর, যে তার জীবনে তেমন কোনো উল্লেখযোগ্য আমল নেই, তবে একটা আমল আছে যেটার কারণে সে নিশ্চিত সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। সেটা কি? সে একদিন হযরত মুজাদ্দিদে আলফে সানি ওনাকে সে সন্তুষ্ট করেছিল কোনো একটা কাজের মাধ্যম দিয়ে। সুবহানাল্লাহ। তখন হযরত মুজাদ্দিদে আলফে সানি তিনি বলেছিলেন, বাদশাহ জাহাঙ্গীর তুমি তো আমাকে খুশি করেছ, ঠিক আছে, যিনি খলিক, যিনি মালিক, যিনি রব মহান, তিনি যে আমাকে জান্নাত দান করেন, তাহলে আমি তোমাকে নিয়ে আমি জান্নাতে যাব। সুবহানাল্লাহ। এখন এই যে ফিতনা হলো, এর মধ্যে অনেক অকেয়া। হযরত মুজাদ্দিদে আলফে সানি ওনার বিরুদ্ধে ওলামায়ে সু, আবুল ফয়জি মোল্লা মোবারক নাগুরি, এরা কিন্তু ওলামায়ে সু বাদশাহ আকবরকে এরাই গুমরা করেছে, নাউজুবিল্লাহ। এরা বাদশাহ আকবর গুমরা কারণে সেখানে এই সুদে ভাগ করা, হালালকে হারাম, হারামকে হালাল, অনেক কিছু তারা জারি করেছিল, নাউজুবিল্লাহ। চাচাতো খালাতো মামাতো ভাই বোন বিবাহ সে তারা নিষিদ্ধ ঘোষণা করেছিল, নাউজুবিল্লাহ। বাদশাহ আকবর সহ এই আবুল ফজল ফৈজি মোল্লা মোবারক নাগরী তারা প্রতিদিন সূর্যের পূজা করত 4 বার, নাউজুবিল্লাহ। এবং দাড়ি কাটা হারাম, এটাকে তারা দাড়ি কাটাকে তারা ফরজ করেছিল, নাউজুবিল্লাহ। এই মোবারক আর এই আবুল ফজল ফৈজিল মোল্লা মোবারক নাগরী এরা এত গুমরা হয়েছিল, তারা ফতোয়া দিয়েছিল যে জান্নাতে তো মানুষের দাড়ি থাকবে না, তাহলে জমিনে থাকবে কেন, সবাই তো জান্নাতি, তাহলে সবাই দাড়ি কেটে ফেলো, নাউজুবিল্লাহ। এই আবুল ফজল ফৈজি এরা এত গুমরা ছিল, তার কুকুরের সাথে জীবনযাপন করতে একসাথে থাকতো, নাউজুবিল্লাহ। চরম গুমরা। এরাই কিন্তু বাদশাহ আকবরকে বিভ্রান্ত করেছিল, গুমরা করেছিল, নাউজুবিল্লাহ। আর এই দিন আলাই তৈরি করার ব্যাপারে বাদশাহ আকবরকে তারা প্রথমে মুজাদ্দিদ, পরে তারা রসুল বানায়, নাউজুবিল্লাহ। এমনকি কালেমা পাল্টিয়ে ফেলে, লা ইলাহা ইল্লাল্লাহ আকবর খলিফাতুল্লাহ, নাউজুবিল্লাহ। এই ধরনের সমস্ত কুফরি শিরক কাজে সারা এই মুঘল সাম্রাজ্যের মধ্যে নানান ফিতনা সৃষ্টি করে। এবং ঠিক একইভাবে এই যেমন যেটা ফসলি সন বলা হয়, মানুষ বাংলা সন বলে, এটা আসলে এলাহি সন। যেহেতু বাদশাহ আকবর দিনে এলাই 5 মিশালি দিন বানিয়েছিল, সেখানে তখন হিজরি সন ছিল। তখন সে দেখলো যে এটা তো করলে তাহলে মুসলমানদেরকে অনুসরণ করায়, তখন সে কী করলো, এই এলাই সন এটাকে এখন ফসলি সন বা মানুষের বাংলা সন বলে থাকে। আসলে কিন্তু এটা হচ্ছে এলাই সন। বাংলা সন এটা যারা বলে তারা গণ্ড মূর্খ, এটা তো ইলিম কালাম নেই। বাদশাহ আকবর তার বাঙালি ছিল না, সে মঙ্গোলিয়ান, কাজী আর সেটা বাংলা শোনার প্রশ্ন আসে না। এটা হিন্দুদের অসস্যায় সে সেটা করেছিল, নাউজুবিল্লাহ। এই জন্য এই ফসলি সনটা মানাটা কিন্তু কুফরি হবে। এটার তারিখগুলি, মাসগুলি সব কুফরি সম্বলিত নাম, নাউজুবিল্লাহ।
কাজে বাদশাহ আকবরকে আবুল ফজল ফৈজি মোল্লা মরুন তারা নানাভাবে বিভ্রান্ত করেছে। এখন মুজাদ্দিদ আলফে সানিরও তিনি যখন এই তালকিন দর্শ তাদের কাজ করতেছিলেন তখন তারা ওনাকে বাধা স্বরূপ মনে করলো না, নানান ষড়যন্ত্র চক্রান্ত করতে থাকলো। এখন মুজাদ্দিদ আলফে সানিরও তিনি যখন তাজদিদের বিষয়গুলো প্রকাশ করলেন, ওনার যারা বিদ্বেষী কিছু লোক তারা ওনাকে নানান প্রশ্ন করতে থাকলো। একটা প্রশ্ন তারা করেছিল যে তিনি বর্ণনা করেছেন, ওনার মক্তব শরীফ রয়েছে, তিনি উরুস করতে করতে মাহবুবের মাকামে পৌঁছেছেন। আফজালুন্নাস বাদ আল আম্বিয়া হযরত সিদ্দিক আকবর আলাইহিস সালাম ওনার মাকাম অতিক্রম করে আরো ঊর্ধ্বে তিনি আরোহণ করেছেন। সুবহানাল্লাহ। এখন এটা হচ্ছে রুহানি উরুজ এবং নুজুল। একটা বান্দা বান্দি উম্মত একজন মুরিদ উরুজ করতে করতে যিনি খলিক, যিনি মালিক রব মহান আল্লাহ সাক্ষাৎ মর করে আবার সে প্রত্যাবর্তন করে। সুবহানাল্লাহ। সেটাই তিনি বলেছিলেন, তারা কিন্তু অপব্যাখ্যা করলো। তিনি তখন ব্যাখ্যা দিলেন যে বিষয়টা এরকম না। তিনি সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু তাআলা ওনাদের থেকে তিনি শ্রেষ্ঠতা দাবি করেননি, ওনারা সাহাবী। তিনি বললেন যে একজন যদি পিউন দারোয়ান থাকে সে তো মালিকের সাথে সাক্ষাৎ করে আবার ফিরে আসে, কারণ তার অবস্থান স্থলটা কোথায় সেটা হবে। হযরত সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু তাআলা তো সরাসরি নূরে আযম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু ওনার সৌদ মর্গিদ দায়েমি কামিভাবে রয়েছেন। সুবহানাল্লাহ। তিনি জিয়ারত করে প্রত্যাবর্তন করেছেন, এতে তারা কিন্তু কোনো সুবিধা করতে পারলো না। কিন্তু আরেকটা বিষয়, ওনাকে বারবার তারা বলতেছিল যে আপনি তো মুজাদ্দিদ আলফে সানি, দ্বিতীয় হাজারের মসজিদ, অনেক বড় ওলি আল্লাহ, তাহলে এত বড় ওলি আল্লাহ আপনার কারামত কোথায়? আমরা তো কারামত দেখতে পাচ্ছি না। নাউজুবিল্লাহ। তিনি তখন তাদেরকে বলেছিলেন তোমরা বিষয়টা বুঝবে না, এটা তো তাসফের বিষয়, তোমরা তো তাসফ চর্চা করো না, কি করে বুঝবে? কিন্তু বারবার তার বলতেছিল যে আপনি এত বড় ওলি আল্লাহ, আপনার কারামত নেই। গাউসুল আজম সৈয়দুল আউলিয়া হযরত বড় পীর সাহেব রহমতুল্লাহ আলাইহি, ওনার তো অনেক কারামত, তাহলে এর কি ফয়সালা? তিনি বারবার একই কথা বলতেছিলেন তোমরা বুঝতে পারবে না। কিন্তু অনেক বলার পরে তিনি সেরকম বললেন যে দেখো আসলে বিষয়টা হচ্ছে উরুজ এবং নুজুলের সাথে সম্পৃক্ততা। যখন কোনো বান্দা বান্দি ওলিউল নুজুলের সময় তিনি রুহে কলবের মাকামে অবতরণ না করে রুহের মাকামে অবস্থান করেন, রুহের মাকাম আমান আসবাবের ঊর্ধ্বে, এটা সাধারণ মানুষ সাধারণভাবে বুঝবে না। তো রুহের মাকামে থাকলে তখন অনেক কারামত প্রকাশ পায়। তো গাউসুল আজম সৈয়দুল আউলিয়া বড় পীর সাহেব হতো ওনার সেটাই হয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু দুষ্ট প্রকৃতির লোকগুলি তখন বলা শুরু করলো, তাহলে কি আপনি বলতে চাচ্ছেন গাউসুল আজম সৈয়দুল আউলিয়া বড় পীর সাহেব ওনার নুজুল অপূর্ণ? নাউজুবিল্লাহ। তিনি বললেন আমি তো আগেই বলেছি তোমরা বুঝতে পারবা না। এরা অনেক কোশিশ করলো, কিন্তু শেষ পর্যন্ত সেই জামানায় বিশিষ্ট বুজুর্গ ওলি আল্লাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, অনেক বড় ওলি আল্লাহ বুজুর্গ, তিনি শতাধিক কিতাবাদি রচনা করেছেন, ওনার অনেক বড় শান মান। তিনি 958 হিজরিতে বেলাদ শানমুর প্রকাশ করেছেন। 22 বছর বয়সে তিনি ইলমুল ফিকহ শিক্ষা করে ইস্তেদের দরজা পৌঁছেছেন। সুবহানাল্লাহ। এবং এর মধ্যে তিনি বায়াত গ্রহণ করেছেন কদরিয়া খানদানের বিশ্ব বুজুর্গ গাউসুল আজম সৈয়দুল আউলিয়া বড় পীর সাহেব ওনার খাস আওলাদ হযরত আবুল হাসান মুসা শহীদ জিলানী রহমতুল্লাহ আলাইহি, ওনার কাছে তিনি বায়াত করলেন, করে খেলাবেন। এরপর তিনি 995 হিজরি শরীফে তিনি মক্কা শরীফ মদিনা শরীফে তাশরিফ নিলেন। সেখানে তিনি যে অনেক আরো বড় বড় আলিম থেকে ইলমুল ফিকহ ইলমুত তাসাউফ সব বিষয়ে তিনি আরো ইলম অর্জন করলেন। আর ওনার এত শান মোবারক ছিল যে তিনি প্রতিদিন বাদিশা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু ওনার সম্মানিত দরবার শরীফে রুহানিভাবে তিনি তাশরিফ নিয়ে সুবত পরে ইখতিয়ার করতেন। সুবহানাল্লাহ। প্রতিদিন বাদ মাগরিব ওনার জন্য ইলম কালাম রুহানি ফয়েজ তাওজ্জুহ হাসিল করা শেষ হলো, তখন একদিন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি তিনি ইরশাদ করলেন, হে আব্দুল হক, আপনার হাতে থেকে হচ্ছে দিল্লি, আপনি যেতে হবে, যে আপনাকে দিল্লি যেতে হবে। তো বললেন ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাম, আপনি দয়া করে আমার মাফ করবেন, আমি আপনার সোহবত মোবারক থেকে জুদা হলে নির্ঘাত আমার ইন্তেকাল হবে, আমি বাঁচতে পারবো না, আপনার এই জুদাই আমি বরদাস্ত করতে পারবো না। ইয়া রাসূল আল্লাহ হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বারবার আরজু করতে থাকলেন। তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি তিনি ইরশাদ করলেন, ঠিক আছে কোনো অসুবিধা নেই, আপনি দিল্লি চলে যান, সেখানে যে হেদায়েতের কাজ করুন,
প্রতিদিন বাদ ঈশা আপনি মোরাকাবে বসবেন, বসলেই আপনি কুদরতিভাবে আমার এই সম্মানিত দরবার শরীফে আপনি পৌঁছে যাবেন। সুবহানাল্লাহ। সত্যি তিনি সেইভাবে ইখতিয়ার করছেন। ঠিক তিনি যখন দিল্লি আসবেন তখন সেই মুহূর্তে তার আগে রাত্রে সমুদ্র ইখতিয়ার করেছেন, তখন মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, হে আব্দুল হক, আপনি দিল্লি যাচ্ছেন, সেখানে যে সে এলাকার যারা আউলিয়া কেরাম ওনাদের প্রতি আপনি সবসময় খেয়াল রাখবেন। আসলে উদ্দেশ্য এটি হচ্ছেন হযরত মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহ সৌদ ইখতিয়ার করবার ব্যাপারে একটি ইঙ্গিত এবং ইশারা মোবারক করেছেন। সুবহানাল্লাহ। তিনি সত্যি দিল্লি এসে যত আউলিয়া কেরাম যেখানে যারা ছিলেন সকলেরই তিনি সৌদ ইখতিয়ার করতেন। সুবহানাল্লাহ। এদিকে যখন সেই বাদশাহ জাহাঙ্গীরের সময় এরা কুফরি শিরকি ব্যাপক শুরু করলো, তিনি তো অনেক প্রতিবাদ করতেছিলেন, তালিম তাকিন দর্স তাদরিস দিচ্ছিলেন, বিরাট ফিতনা সৃষ্টি হয়ে গেছে। এখন বাতিল ফেরকা যারা ওলামায়ে সু তারা কোনো মতেই ওনার সাথে পারতেছিল না। তখন তারা মনে করলো যে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী তিনি সর্বজন মান্য বিশিষ্ট বুজুর্গ, বড় আলিম, ফকি, সুফি, ওলি আল্লাহ, সুবহানাল্লাহ, ওনাকে যদি ওনার বিরুদ্ধে ব্যবহার করা যায় তাহলে ফায়দা লাভ করা যেতে পারে। নাউজুবিল্লাহ। ওনাকে ওনার বিরুদ্ধে লেখার জন্য তারা ওয়াসওয়াসা দিল হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী যে আপনি তো কাদেরিয়া খানদানের বিশিষ্ট বুজুর্গ, আপনার যে শায়েখ হযরত জামালউদ্দিন আবুল হাসান মুসা জিলানী শহীদ রহমতুল্লাহ আলাইহি কাদেরিয়া খানদানের ওনারা, আপনারা হযরত মুজাদ্দিদ আলফে সানি তিনি বলতেছেন হযরত গাউসুল আজম সাইয়্যিদুল আউলিয়া বড় পীর সাহেব ওনার নুজুল নাকি পূর্ণ হয়নি। নাউজুবিল্লাহ। এটা শুনে হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী তিনি একটা বই লিখতেছিলেন হযরত মুজাদ্দিদ আলফে সানি ওনার বিরুদ্ধে, ওনাকে কাফের ফতোয়া দিয়ে তিনি একটা রেসালা তৈরি করতেছিলেন। এদিকে কিন্তু তিনি প্রতিদিন বাদশাহ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার সম্মানিত সৌদর ইখতিয়ার করতেছেন। সুবহানাল্লাহ। ওনার রেসালা শেষ হয়ে গেছে লেখা, তিনি পরে এটা প্রকাশ করবেন। তার পূর্বের রাত্রে তিনি স্বয়ং নূরে মুজাসসাম হাবিব সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওনাকে ওনার কাছে আরজু করলেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার মনটা চাচ্ছে আরো বেশি আপনার মহব্বত, মারিফত, নিসবত, কুরবত, রেজামন্দি, সন্তুষ্টি হাসিল করার জন্য আপনি আমাকে আরো দান করুন। তিনি যখন বারবার আরজু করতেছিলেন তখন এক প্রসঙ্গে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করলেন, একমাত্র সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা ব্যতীত কেউ সরাসরি নিয়ামত হাসিল করতে পারবেন না। তা আপনি যেহেতু এই জামানায়, কাজে এই জামানার যিনি লক্ষ্যস্থল ওনার কাছে আপনি বায়াত গ্রহণ করুন, সবক নিন, তাহলে আপনি পারবেন। এই জামানার লক্ষ্যস্থল কে? যিনি শায়েখ আহমদ ফারুকী সেরহিন্দি মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহ। সুবহানাল্লাহ। হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী চুপ হয়ে গেলেন, তিনি তো ওনার বিরুদ্ধে ফতোয়া দিচ্ছিলেন কাফের বলে। নাউজুবিল্লাহ। তিনি এসে বাসায় সেই কিতাবটা টুকরা টুকরা করে ছিঁড়ে আগুন দিয়ে পুড়িয়ে নিশ্চিহ্ন করে দিলেন। সুবহানাল্লাহ। তিনি সকালে রওনা হলেন সেরেন শরীফ, যে সে বায়াত গ্রহণ করলেন, সবক নিলেন, জিকির ফিকির করলেন, রিয়াজত মাশাক্কাত করে তিনি আরো বেশি মহব্বত, মারিফত, নিসবত, কুরবত, রেজামন্দি, সন্তুষ্টি হাসিল করলেন। সুবহানাল্লাহ। তাহলে হযরত মুজাদ্দিদ আলফে সানির ওনার যে খুসুসিয়ত, বৈশিষ্ট্য কতটুকু, এটা ফিকির করা ছাড়া তো বোঝা সম্ভব হবে না। যে মুজাদ্দিদ আলফে সানি তিনি ওনার বক্তব্য লিখেছেন, তিনি হলেন দ্বিতীয় হাজারের মুজাদ্দিদ। 100 শব্দ এবং 1000-এর মধ্যে যত পার্থক্য, এই শতকের মুজাদ্দিদ এবং হাজারের মুজাদ্দিদ আমরা ঠিক ততটুকু, বরং তার চেয়ে বেশি পার্থক্য। সুবহানাল্লাহ। তাহলে ওনার শান মানব কতটুকু, এটা ফিকিরের বিষয়। সেই মুজাদ্দিদ আলফে সানির ওনার সম্মানিত বিলাদতি সামনে প্রসঙ্গ এই 14ই শাওয়াল শরীফ। সুবহানাল্লাহ। ওনার খুশুসিয়ত, ওনার বৈশিষ্ট্য, অনেক ফজিলত, অনেক শান মান। আল্লাহু ইয়াখতাসসু বিরহমাতিহি মান ইয়াশা, যিনি খালিক, যিনি মালিক ও মহান, তিনি যাকে ইচ্ছা রহমতে খাস দান করেন। ওনার প্রতি শত সহস্রবার এলকামর করেছে, গাফারতু লাকা ওয়া মান তাওয়াসসালা বিওয়াসনা ওয়া বাইগারি ওয়াসনা ইলা ইয়াউমিল কিয়ামা, যে আপনাকে ক্ষমা করলেন যারা মধ্যস্থতায়, বিনা মধ্যস্থতায় কিয়ামত পর্যন্ত যারা মহব্বত করে, উসিলা করবে, আমি তাদের সবাইকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। এই যে বিষয়টা, যারা সর্বোচ্চ শ্রেণীর আউলিয়া কেরাম, গাউসুল আজম সাইয়্যিদুল আউলিয়া বড় পীর সাহেব
সুলতান খাজা গরিব নওয়াজ হাবিবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, এই শ্রেণীর যারা আউলিয়া কেরাম মুজাদ্দিদে আলফে সানি হতো, ওনাদেরকে এই বিষয়ে শত সহস্রবার এলহাম এলকা মোবারক করা হয়েছে। সুবহানাল্লাহ। কাজে ওনার খুসুসিয়ত, ওনার বৈশিষ্ট্য, ওনার ফজিলত এগুলি এখন আমাদের দেশে মুসলমানরা জানে না। নাউজুবিল্লাহ। এই বিষয় কিন্তু সিলেবাসে থাকা উচিত ছিল। তিনি যে দ্বীনে এলাহিকে তছনছ করে দিয়ে, নিশ্চিহ্ন করে দিয়ে সম্মান দ্বীন ইসলাম বা পুনরায় প্রতিষ্ঠিত করলেন, এই বিষয়ে কিন্তু মুসলমানরা জানে না। নাউজুবিল্লাহ। আর এই যে আজকে আইয়ামুল্লাহ শরীফ হযরত মুজাদ্দিদে আলফে সানি ওনার অত বড় ফজিলতপূর্ণ বলার অপেক্ষা রাখেন। হাদিস ইন্না যিকরা সলিনা তানজিলুর রহমা, আল্লাহ আলোচনা করলে সলিন যারা, সেখানে সম্মানিত রহমত বর্ষিত হয়। সুবহানাল্লাহ। ওনাদের আলোচনা করলেই সেটা বর্ষিত হয়। সুবহানাল্লাহ। তাহলে ওনাদের প্রতি কথিত হয়। সুবহানাল্লাহ। কাজী মুজাদ্দিদে আলফে সানি ওনার এই লকব মোবারক যথেষ্ট ওনাকে বোঝার জন্য। সুবহানাল্লাহ। তিনি কাইয়িম আউয়াল মুজাদ্দিদে আলফে সানি রহমতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। কাজী তিনি বলেছেন 1000 বছরের দোয়া কবুল হয়েছে। কোন 1000 বছরের? অনেক হাদিস, একটা খাস হাদিস শরীফ আনুমিন মুন হযরত আস-সালিস সিদ্দিক আলাইহিস সালাম কয়লাত কয়লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বে হযরত ওমর ইবনে খাত্তাব আলাইহিস সালাম খাসাতান, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম, দ্বীন ইসলামকে সম্মানিত করুন বে হযরত ওমর ইবনে খাত্তাব আলাইহিস সালাম, সাইয়েদুনা ফারুক আজম আলাইহিস ওনার মাধ্যম দিয়ে খাসাতান, খাস করে। সুবহানাল্লাহ। সেটাই মুজাদ্দিদে আলফে সানি। তিনি বলেন, তিনি তো হযরত সাইয়েদুনা ফারুক আজম আলাইহিস ওনার সম্মানিত আওলাদ, যে 1000 বছরের যে দোয়া নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি তিনি করে, সেই দোয়া পুনরায় আবার জারি হচ্ছে। সুবহানাল্লাহ। সত্যি জারি হয়েছে। তিনি দ্বীনে এলাহি কুফরি শিরকে মতবাদ তছনছ করে নিশ্চিহ্ন করে দেন। বাদশাহ আজম জাহাঙ্গীর, তাদের যে প্রতাপ ছিল, সারা পৃথিবীর যারা শাসক ছিল তাদের নাম শুনলে তারা তটস্থ কাঁপতে থাকতো তাদের গদিতে বসে বসে, এত প্রতাপ। সেই বাদশাহ আকবর, বাদশাহ জাহাঙ্গীর তিনি তছনছ করে দিয়ে সম্মান দ্বীন ইসলাম আবার ঠিক পূর্বের অবস্থা তিনি প্রতিষ্ঠিত করেছেন। সুবহানাল্লাহ। সেটাই মাইয়ুজাদ্দিদুল দীনাহা, সম্মান দ্বীন ইসলাম ওনার তাজদিদ করবেন। সমস্ত কুফরি শিরকি বেদিনী বদ্দিনী মিটিয়ে দিয়ে সম্মান দ্বীন ইসলাম পুনরায় তিনি প্রতিষ্ঠিত করেছেন। সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন মুজাদ্দিদে আলফে সানি রহমতুল্লাহ। কাজে ওনার সাওয়ানি উমরি মোবারক জানতে হবে, শুনতে। আজকে আমাদের দৈনিক আলিসান শরীফ বিশেষ সংখ্যা বের হয়েছে, সেগুলো আপনারা সংগ্রহ করবেন। মুসলমানরা জানে না, সিলেবাসের মধ্যে সেটা নেই। নাউজুবিল্লাহ। এই বিষয়গুলি সিলেবাসের অন্তর্ভুক্ত থাকা উচিত ছিল। এখন মুসলমানদের সিলেবাস, আমাদের দেশে 98% মুসলমান, প্রায় 25 কোটি লোক, এর মধ্যে সিলেবাসে কুফরিতে পরিপূর্ণ। নাউজুবিল্লাহ। অথচ এই সিলেবাসের মধ্যে যদি থাকা উচিত ছিল, একটা মুসলমান কি করে মুসলমান হবে? একজন ওনার সাউনি জেনে ওনাকে অনুসরণ করে তাকে খালেস আল্লাহওয়ালা এবং আল্লাহ হতে হবে, সেটা কিন্তু মুসলমানরা জানে না। কাজে বিষয়গুলি ফিকির করতে, ফিকির না করলে বোঝা যাবে না। কাজে হযরত মুজাদ্দিদে আলফে সানি ওনার সাউনি উমরি মোবারক জেনে ওনাকে মহব্বত করে অনুসরণ করে, তাহলে ওনাকে মহব্বত করতে পারলেই বলা হচ্ছে গাফারতু লাকা মান তাওয়াসসালা বিকা বিওয়াসিতাতিনা ওয়া বিগাইরি ওয়াসিলা ইলা ইয়াউমিল কিয়ামা। আপনাকে ক্ষমা করা হলো, আপনাকে যারা মধ্যস্থ বিনা মধ্যস্থ কিয়ামত পর্যন্ত মহব্বত করবে, উসিলা করবে, তাদেরকেও ক্ষমা করা হলো। সুবহানাল্লাহ। কাজে মুসলমানদের নাজাতের অনেক ব্যবস্থা রয়েছে, কিন্তু মুসলমানরা সেটা জানে না। নাউজুবিল্লাহ। কাজে এগুলি জেনে আমল করে প্রত্যেকে খালেস আল্লাহওয়ালা, আল্লাহর জন্য কোশিশ করতে হবে। সুবহানাল্লাহ। গত রাত্রিতে আমরা এখানে ওনার সম্মানার্থে এখানে মাহফিলের ইন্তজাম আমরা করেছি। সুবহানাল্লাহ। এই যে বিষয়গুলি বুঝতে হবে, জানতে হবে, এবং যত আইয়ামুল্লাহ শরীফগুলি জেনে আমল করে প্রত্যেককে খালেস আল্লাহওয়ালা, আল্লাহর জন্য কোশিশ করতে হবে। এই জন্য বলা হচ্ছে প্রত্যেক পুরুষ মহিলা যিনি ফরজে আইন, একজন কামেল সাহেব বায়াত গ্রহণ করা, সবকির ফির করা, সাথে সাথে সওয়াত ইখতিয়ার করার মাধ্যমে ফয়সিল করবে, করে তার অন্তরে আকীদা বিশুদ্ধ করে, হস্ত জন পয়দা করে খালেস আল্লাহওয়ালা এবং আল্লাহওয়ালি হবে। সুবহানাল্লাহ। সেটাই বলা হচ্ছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ইন্তেকাল করো না খালেস মুসলমান না হয়ে। মুসলমান না ইন্তেকাল করলে কিন্তু আযাব গজব বরদাস্ত করতে পারবে না। নাউজুবিল্লাহ। কারণ যিনি খালিক, যিনি মালিক, রব মহান, তিনি হাকিকিভাবে হযরত মুজাদ্দিদে আলফে সানি ওনার সম্মানার্থে দুনিয়ার সমস্ত মুসলমান পুরুষ মহিলা জিন সবাইকে কামেল সাহেব বায়াত গ্রহণ করে সবক নিয়ে
জিকির ফিকির করার সাথে সদিকতের করার মাধ্যম দিয়ে ফয়জতা হাসিল করে অন্তবেস্তা করার সাথে আকীদা বিশুদ্ধ করে সর্বোচ্চ হাসিল করে এই অনন্ত সম্বন্ধে ফালিয়া ফরৌসব সাইজ পালন করে এবং জারি করার মশগুল থেকে, অর্থাৎ হায়াতে মৌতে কবরে হাসরে নসরে মিজানে পুত সবসময় মশগুল থাকার যেন তৌফিক দান করেন।